3, 2, 1. দর্শক বন্ধুরা, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার একটা ইউটিউব চ্যানেল আছে। যদি আপনার ইউটিউব চ্যানেলের কভার ফটোটা প্রফেশনাল মানের না হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলে মানুষ এসে সাবস্ক্রাইব করবে না। সো আজকের এই ভিডিওটি দেখার পর আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল মানের একটি কভার ফটো ডিজাইন করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আর তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, অথবা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক দর্শক বন্ধুরা, আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে, এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। ইনস্টল করে নেওয়ার পর এটা ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনি আপনার ফোনটাকে রোটেট করে দিবেন। রোটেট করার পর এই যে ট্যাক্সটা এই জায়গায় আছে সেটা ডিলিট করতে হবে এই জায়গা থেকে। এজন্য আপনাকে এই দিকে দেখেন একদম কোণার দিকে ডিলিট নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এরপরে ইউটিউব কভার ফটো ডিজাইনের একটা সাইজ আছে, সেই সাইজটা সিলেক্ট করার জন্য এই দিকে দেখেন কোণার দিকে একদম 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনে ক্লিক করে আপনি ইমেজ সাইজ নামে যে অপশনটা আছে মার্ক করে দিচ্ছি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে কাস্টমসে ক্লিক করবেন। কাস্টমসে ক্লিক করার পর ইউটিউব থাম্বনেল এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে আপনাকে এটার একটা কালার দিতে হবে। কালার সিলেক্ট করার জন্য আপনাকে এই দিকে দেখেন 4 নম্বরে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমেই দেখেন একটা অপশন আছে কালার, এই কালারটা সিলেক্ট করে দিন। কালারটাতে ক্লিক করে উপরের দিকে দুইটা অপশন আছে, এই জায়গায় গ্রেডিয়েন্ট আর কালার। আপনাকে কালারটা সিলেক্ট করতে হবে এবং ব্ল্যাক কালারটা সিলেক্ট করে এদিক থেকে আপনাকে একটু ওকেতে ক্লিক করে দেব। এরপরে কালার সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, একটা ইমেজ নিয়ে আসতে হবে। এই জন্য আপনাকে 3 নাম্বার যে অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইম্পোর্ট এটাতে ক্লিক করতে হবে। 2 নম্বর অপশন দেখেন ইম্পোর্ট, এটাতে ক্লিক করে দিতে হবে। এরপর আপনাকে আপনার ফোন থেকে আমি এই ম্যাটেরিয়ালগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন চেক করে নেবেন। এটা থেকে ক্লিক করে আপনাকে একটা ইমেজ নিয়ে নিতে হবে। ইমেজ নিয়ে নেওয়ার পর এটাতে আপনি স্পর্শ করা যাবে না, স্পর্শ না করেই এই দিকে একটু স্ক্রল করতে হবে। যদি এটা স্পর্শ করেন তাহলে কিন্তু আপনার এই ব্যানারটা ঠিকঠাকভাবে সেট হবে না। দেখেন এই রিলেটিভ সাইজ নামে একটা অপশন আছে, এই রিলেটিভ সাইজে ক্লিক করে এটাকে 100% করে দিবেন। সাইজ 100% করার পর আপনাকে এটার একটা কালার সিলেক্ট করে দিতে হবে। কালার সিলেক্ট করার জন্য আপনাকে এটাতে ক্লিক করে এই কালার অপশনে গিয়ে যে কোনো একটা কালার আপনি এই জায়গা থেকে নিয়ে নিতে পারেন। আমি নীল কালার নিয়ে নিব। হ্যাঁ ঠিক আছে, এটা ভালো লাগতেছে, এই কালারটা আমি নিয়ে নিলাম। কালারটা নেওয়ার পর আপনাকে কি করতে হবে, এই লেয়ার অপশনটাতে ক্লিক করে এটাকে লক করে দিতে হবে। এই লক বাটনে ক্লিক করে তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা সরে যাবে 2বার ক্লিক করলে। হ্যাঁ দেখেন এখন কিন্তু আমার বুঝতে পারতেছি। দেখেন এইদিকে 2টা এরিয়া আছে, এই যে 2টা এরিয়া দেখাচ্ছে, এর ভিতরে আপনি যা রাখবেন সেটা আপনার ফোনের জন্য ফোনে শো করবে। আর এর বাইরে যে এরিয়াটুকু আছে এই এরিয়াটুকু ল্যাপটপ অথবা ট্যাবলেটে দেখাবে। সো আপনাকে যে কাজটা করতে হবে, এইটুকুর মধ্যে আপনাকে এই আপনার যে ইগুলো আছে ইমেজগুলো আছে সেগুলো, আপনার যে লেখাগুলো আছে লোগোগুলো আছে সেগুলো সেট করতে হবে। এরপরে আপনাকে চলে আসতে হবে এই 3 নাম্বার অপশনটাতে। 3 নাম্বার অপশনটাতে আসার পর ইনপুট নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করার পর ম্যাটেরিয়ালগুলো কিন্তু আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব। এটাতে ক্লিক করার পর এটাতে একটু ক্রপ করে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর দেখেন এই যে এই দিকে কিন্তু লেয়ারটা আছে, আপনাকে এমনভাবে সেট করতে হবে, এই যে এটা লক্ষ্য রাখবেন ওই দাগটা, এটাকে এই দিকে নিয়ে আসার পর দেখেন আমি দাগ পর্যন্ত দিয়ে দিলাম, একটু বড় করে দিই এটা। এটার একটা কালার সেট করে দিতে হবে। কালার সেট করার জন্য নিচের দিকে চলে আসবেন, ওই অপশনটাতে সিলেক্ট থাকা অবস্থায় কালার নিচের দিকে আসবেন, দেখবেন যে একটা কালার অপশন আছে, এনেবল করে দিতে হবে। এনেবল করে দিয়ে আপনাকে কালারটা চেঞ্জ করে দিতে হবে। আমি ইয়েলো কালার দিয়ে দিব, ইয়েলো কালার। ওকে, এটা হয়ে গেলে আপনাকে এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে
একটু ব্যাকে ক্লিক করতে হবে, মানে এটাতে ক্লিক করে দেখেন এটা ব্যাকে চলে যাবে, খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে এখন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, একটা শেপ নিয়ে নিতে হবে। এই 3 নম্বর অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে শেপে ক্লিক করে একটা শেপ নিয়ে নিতে হবে। শেপটা ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে শেপটা আপনাকে সেন্ড টু ব্যাকে করে দিতে হবে, মানে এটার ব্যাক সাইডে সেন্ড করে দিতে হবে, সেন্ড টু ব্যাক। এখন আপনি এটাকে রোটেট করতে হবে, এদিকে একটু নিচের দিকে চলে আসবেন, দেখবেন যে রোটেট নামে একটা অপশন আছে, রোটেটকে 45 ডিগ্রি কোণে রোটেট করে দিবেন, 40 45। ওকেতে ক্লিক করবেন। এটা একটু, এটার সাইজটা একটু বড় ছোট করে আপনি এই জায়গা থেকে সুন্দরভাবে সেট করে নেবেন। সো দেখেন সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেল, ঠিক আছে। এরপরে আপনাকে কাজ করতে হবে, আপনার এইগুলা যেগুলো আমি এতক্ষণ পর্যন্ত ইনপুট করলাম সেগুলো লক করে দিচ্ছি যাতে নাড়াচাড়া না করতে পারে। লক লক, আবার এটাতে ক্লিক করলে চলে যাবে এটা। এরপর আপনাকে আপনার লোগোটা এই জায়গায় নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য এই ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনার যে লোগোটা আছে সেটা আগে থেকে সিলেক্ট করে রাখবেন। এই আমার এটা লোগো, আমি এটা নিয়ে আসলাম, ওকেতে ক্লিক করে দেব। এটার সাইজটা একটু ছোট করে দেব, বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এটাকে একটু স্ট্রোক দিবেন। সো এটাতে সিলেক্ট থাকা অবস্থায় নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন যে স্টক নামে একটা অপশন আছে, এই স্টকে ক্লিক করে স্টকটা এনেবল করে দিতে হবে। এনেবল করে দিয়ে আপনি যে কোনো একটা কালার আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, আমি রেড কালার দিয়ে দিলাম। এরপরে আপনাকে এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আপনার এটাকে একটু শ্যাডো দিয়ে দিতে হবে। শ্যাডো দেওয়ার জন্য এই দেখেন এই অপশনটাতেই নিচের দিকে শ্যাডো নামে একটা অপশন আছে, এই শ্যাডোতে ক্লিক করতে হবে। শ্যাডোতে ক্লিক করার পর এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এক্স অক্ষের দিকে একটু বাড়িয়ে দিবেন, ওকেতে ক্লিক করে দিবেন, শ্যাডো হয়ে গেল। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলের যে নামটা আছে সেই নামটা যুক্ত করতে হবে। নামটা যুক্ত করার জন্য আপনাকে প্রথমে এই এ অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর একটা লেখার আইকন চলে আসবে। এরপরে এই যে এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করে আপনার চ্যানেলের নামটা এই জায়গায় লিখে দিতে হবে। আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি লিখে দিচ্ছি, ওকেতে ক্লিক করে দেব। দেখেন এটাকে এই এতে সিলেক্ট থাকা অবস্থায় নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এই যে বিতে ক্লিক করে বোল্টে ক্লিক করে দিবেন, বোল্ট হয়ে যাবে। এরপর এই বোল্টের সাথেই দেখবেন যে ফন্ট নামে একটা অপশন আছে, এই ফন্টে সিলেক্ট করে আপনারা এই জায়গায় থাকবে, দেখবেন যে এই ধরনের ফন্টটা আছে একদম নিচের দিকে, এই ফন্টটা আপনারা সিলেক্ট করে দিবেন। একটু খুঁজলে আপনি পেয়ে যাবেন। দেখেন কত সুন্দর হয়ে গেল। এরপরে এই লেখাটার কালারটা আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে, আমি বলে দিচ্ছি। এই এতে সিলেক্ট থাকা অবস্থায় এই কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করার পর এই নিচের দিকে দেখেন এটা সিলেক্ট আছে, দুইটাই সিলেক্ট আছে। এটা আমার এই দুইটা যেহেতু পার্ট লেখার একটা পার্ট সিলেক্ট করব এবং ওইটার কালারটা আমি চেঞ্জ করে দেব। সো ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন কত সুন্দর এই লেখাটা হয়ে গেল কিন্তু। ওকে, এরপরে আপনাকে সোশ্যাল মিডিয়ার লোগো এই জায়গা থেকে সেট করে নিতে হবে। সোশ্যাল মিডিয়ার লোগো কোথায় পাবেন আমি দিয়ে দিব আপনাদেরকে। এই 3 নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করে ইম্পোর্ট ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন, দেখবেন যে সোশ্যাল মিডিয়ার লোগোগুলো আছে সেই লোগোগুলো আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ার লোগো আমি দিয়ে দিব। এটাতে ক্লিক করে এটা একটু ছোট করতে হবে। ছোট করার পর ছোট করার পর আপনাকে ঠিক পজিশন মতো বসিয়ে নিতে হবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখন আপনাকে আবার ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গিয়ে দেখবেন এই আইকনটা আপনি সেট করে দিতে পারেন। এটাকে একটু রিভার্স করে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনি সুন্দরভাবে সেট করে দিবেন আপনার এই যে সাদা অংশটুকু আছে সেই সাদা অংশটুকু। এইটার কালারটা চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ করার জন্য নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এনেবল কালারে এই দেখছেন এই কালারটা সেট করে দিলাম। সো সুন্দরভাবে কিন্তু বসে গেছে। এরপর আপনাদেরকে যে কাজ করতে হবে, আবার ইম্পোর্টে ক্লিক করতে হবে। দিতে চাই এই একটা ইফেক্ট দিতে চাই। এই ইফেক্টটা দেওয়ার জন্য এই ইফেক্টটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটাকে ছোট করে এই জায়গায় রাখলাম এবং এটার অপাসিটিটা আমি কমিয়ে দিচ্ছি একদম। অপাসিটি কমানোর জন্য একটু নিচে দিকে চলে আসবো, অপাসিটি পেয়ে যাব। এই
ওকে, এই যেগুলো আমরা করলাম সেগুলো সবগুলো লক করে দেবো এগুলো এই জায়গা থেকে। এরপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, ইউটিউবের একটা লোগো নিয়ে আসতে হবে জায়গা থেকে। ইম্পোর্টে ক্লিক করে এই ইউটিউবের লোগোটা পেয়ে গেছি। ওকেতে ক্লিক করে ইউটিউবের লোগোটা ছোট করে এই জায়গায় বসিয়ে দিতে হবে। করে এই জায়গায় বসিয়ে দিবেন, কত সুন্দর দেখা যাচ্ছে। এটার একটা স্টক আপনি দিয়ে দিতে পারেন চাইলে। স্টক দিয়ে দেওয়ার জন্য এটাতে সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রোকে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার একটা আরও এটাকে শ্যাডো দিয়ে দিতে পারেন। ওকে, শ্যাডো দিয়ে দিলাম। তারপরে যে কাজটা করতে হবে আপনাকে, হ্যাঁ, ইম্পোর্টে ক্লিক করার পর আরও কিছু ইফেক্ট আছে, চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। এই অপশনটা সিলেক্ট করে দেখবেন যে এটা হলো ব্লার অপশন। এই ব্লার অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় এদিকে দিয়ে দিবেন। দেখবেন যে কত সুন্দর দেখাচ্ছে আপনার আরও প্রফেশনাল মানের হয়ে গেছে। সো ওকে, যদিও ভিডিওটা লং হয়ে যাচ্ছে তারপরেও আমরা প্রফেশনাল মানের ইউটিউব কভার ফটো কিন্তু ডিজাইন করতে পারি, এটাই আমাদের সার্থকতা। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, এই লেয়ার অপশনটা আছে, লেয়ার অপশনে ক্লিক করে আপনাদেরকে এই যে এটা সিলেক্ট করছিলেন আপনি, সেটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর ওকেতে ক্লিক করবেন এবং ডিলিট করার পর এই লাস্টে এই সেভ বাটনে ক্লিক করে আপনাকে এই থাম্বনেলটা সেভে যে ক্লিক করে এই যে পিএনজিতে সেট করে ভেরি হাই অথবা আলট্রাতে সিলেক্ট করে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে, আপনার একটু হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করবেন। এবং এই ধরনের ভিডিও আপনি যদি আরও চান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সো থ্যাংক ইউ গাইস।